বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সন্দেশখালী কাণ্ডে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব রাজ্যপালের। মহিলাদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। জ্বলছে সন্দেশখালী, তেতে উঠেছেন এলাকার মহিলারা। বিগত কয়েকদিনে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলারা। কোণঠাসা হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান শেখের মতো নেতারা। অভিযোগ, দিনের পর দিন মহিলাদের ওপর চলেছে অকথ্য নির্যাতন। রাতে পার্টি অফিসেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাগে গর্জে উঠেই সন্দেশখালীর এক মহিলা একদিন আগে বলে উঠেছিলেন, বাড়ির মেয়েদের কোনো সম্মান দেয়নি। রাত 10:30টার সময়ও মেয়েদের উঠিয়ে আনতো পার্টি অফিসে। সূত্রের খবর, এবার সন্দেশখালীতে মহিলাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, সন্দেশখালী নিয়েও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে 24 ঘন্টার মধ্যে, নির্দেশ এমনটাই। শাসক নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরেই গর্জে উঠেছেন সন্দেশখালীর লোকজন। জ্বলে ছারখার হয়ে গিয়েছে উত্তম, শিবুদের একের পর এক পোল্ট্রি ফার্ম। আগুন জ্বলেছে বাগানবাড়িতেও। বেশ কয়েকজন গ্রামবাসীকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। উত্তেজনার আবহেই শনিবার সকাল থেকে সন্দেশখালীতে অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে 144 ধারা। তালা পড়েছে ইন্টারনেট পরিষেবাতেও। তাতেই যেন আগুনে ঘি পড়েছে। সন্দেশখালীর আরও এক আন্দোলনকারী মহিলা তো বলেই উঠলেন, কিছু পুলিশ এসেছে, আমাদের মারধর করে হাতের পলা ভেঙে দিয়েছে, আমরা ন্যায় চাইছি, পুলিশেরই শাস্তি চাইছি। এদিকে সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি তুলে এদিন সকালেই রাজভবনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। 24 ঘন্টার ডেড লাইনও বেঁধে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল পদক্ষেপ না করলে সোমবারই তাঁরা 144 ধারা ভেঙে সন্দেশখালী যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। बेटा ममता की भतीजा आपका गेट में धरना किया, एक हफ्ता तक आप उठाने नहीं पाया। हम लोग भी किसी का इजाजत नहीं लूंगा। हम लोग आ रहा है मंडे, कंटिन्यूअस धरना विल स्टार्ट। जय श्री राम। गवर्नर साहब नहीं इंटरफेयर कर